হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে অয়েল ইন্ডিয়ায় নতুন নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো HRAQ/RBC-EX-B/2024-2 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 5 তারিখে। ঠিক আছে, তো দেখো এখানে গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ এ পদে নিয়োগ হবে এবং এই পোস্টিংগুলি হবে আসামে। ঠিক আছে, তো দেখো গ্রুপ সিতে কি পদ আছে। এখানে প্রথম যে পদটা আছে সেটা হলো সুপারিনটেন্ডিং মেডিকেল অফিসার। এখানে একটাই ভ্যাকেন্সি আছে ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য। বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানে যোগ্যতা লাগবে MS অর্থোপেডিক্স কোনো স্বীকৃত মেডিকেল প্রতিষ্ঠান থেকে, অথবা DNB অর্থোপেডিক্স, যেটা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন কন্ডাক্ট করে। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা আছে মেডিকেল অফিসার, সুপারিনটেন্ডিং মেডিকেল অফিসার রেডিওলজি। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। ম্যাক্সিমাম বয়স 37 বছর। এখানে যোগ্যতা লাগবে রেডিও ডায়াগনোসিসে MD কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং যেটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। কম্পিউটার টোপোগ্রাফি তে কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে এবং MRI এবং ফ্যামিলার থাকতে হবে MRI এর সঙ্গে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্ট। এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য এবং একটি SC ক্যাটাগরির জন্য। এগুলো সবই ব্যাকলগ। এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। এখানে ওবিসি এনসিএল ক্ষেত্রে বয়স হবে 25 থেকে 37 বছর এবং SCদের ক্ষেত্রে বেতন হবে 37 থেকে 39 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। ঠিক আছে, এবং যেটা 4 বছরের কোর্স এবং 65% মার্ক পেয়ে থাকতে হবে সেখানে। ঠিক আছে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ব্রাঞ্চে স্নাতক হতে হবে, 4 বছরের কোর্স সঙ্গে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে যে 2 বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, অথবা এবং মাস্টার ডিগ্রিতে 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে 2 বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে। এখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে এবং 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো গ্রুপ ডিতে কি পদ আছে। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সিনিয়র অফিসার কেমিক্যাল। এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 29 বছর, ওবিসি এনসিএল ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 32 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি, 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি, সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েট লেভেলে স্নাতক স্তরে পড়ে থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার ইলেকট্রিক্যাল। এখানে 10টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, ওবিসি এনসিএলের জন্য 7টি, SCর জন্য 1টি। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স হচ্ছে 27 বছর, ওবিসি এনসিএলের জন্য ম্যাক্সিমাম বয়স 30 বছর এবং SCদের জন্য ম্যাক্সিমাম বয়স 32 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, 4 বছরের যে ডিউরেশন কোর্স থাকে সেখানে 65% মার্ক পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার ফায়ার অ্যান্ড সেফটি। এখানে 11টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 5টি, ওবিসি এনসিএলের জন্য 3টি, SCদের জন্য 1টি, STদের জন্য 1টি, EWCর জন্য 1টি। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 27 বছর, ওবিসি এনসিএলের জন্য ম্যাক্সিমাম বয়স 30 বছর, SC STদের জন্য ম্যাক্সিমাম বয়স হচ্ছে 32 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের কোর্সের স্নাতক ডিগ্রি লাগবে। ঠিক আছে, এবং 65% মিনিমাম মার্ক পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, সিনিয়র ইন্টারনাল অডিটর। এখানে 11টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 4টি, ওবিসি এনসিএলের জন্য 6টি, SCদের জন্য 1টি। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 29 বছর, ওবিসি এনসিএলের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 32 বছর, SCদের জন্য 34 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে অ্যাসোসিয়েট মেম্বার অফ ICAI অথবা ICMAI হতে হবে। ঠিক আছে,
এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার মেকানিক্যাল। এখানে 41টি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য 13টি, ওবিসি এনসির জন্য 18টি, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 3টি এবং ইডব্লিউএসের জন্য 3টি। এখানে বেতন হবে 7,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 27 বছর, ওবিসি এনসির জন্য ম্যাক্সিমাম বয়স 30 বছর, এসসি এসটিদের জন্য ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক ডিগ্রি, সেখানে 65% মার্ক পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার ইনফরমেশন টেকনোলজি। এখানে 3টি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য 2টি এবং ওবিসি এনসির জন্য 1টি। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 27 বছর, ওবিসি এনসির জন্য ম্যাক্সিমাম বয়স 30 বছর। এখানে যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স অথবা আইটি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, 4 বছর যে কোর্স থাকে এবং সেখানে 65% মিনিমাম মার্ক পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এখানে 6টি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, ওবিসি এনসির জন্য 4টি। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 27 বছর, ওবিসি এনসির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 30 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের কোর্সের স্নাতক ডিগ্রি লাগবে এবং সেখানে মিনিমাম 65% নাম্বার পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার পেট্রোলিয়াম। এখানে 5টি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য 3টি, ওবিসি এনসির জন্য 1টি, এসসিদের জন্য 1টি। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 29 বছর, ওবিসি এনসির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 32 বছর, এসসিদের ক্ষেত্রে 34 বছর। এখানে যোগ্যতা লাগবে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে 4 বছরের 2 বছরের কোর্সের মাস্টার্স ডিগ্রি লাগবে। ঠিক আছে, সেখানে মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকতে হবে গ্রাজুয়েট লেভেলে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র জিওলজিস্ট। এখানে 3টি ভ্যাকেন্সি আছে। 3টি ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। এখানে ম্যাক্সিমাম বয়স 32 বছর। এখানে যোগ্যতা লাগবে জিওলজি অথবা অ্যাপ্লাইড জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, 2 বছরের কোর্স, মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে এবং স্নাতক স্তরে ম্যাথমেটিক্স নিয়ে পড়ে থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে বন্ধুরা সিনিয়র অফিসার এইচআর। এখানে 3টি ভ্যাকেন্সি আছে। 3টি কিন্তু ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। ম্যাক্সিমাম বয়স 32 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা এইচআর অথবা এইচআরডি, এইচআরএমএ স্পেশালাইজেশন এবং এমবিএ থাকতে হবে। ঠিক আছে, এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ওয়েলফেয়ার এর 2 বছরের কোর্স থাকতে হবে এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা 2 বছরের ফুল টাইম স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে পিএম, আইআর, লেবার ওয়েলফেয়ার এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, অথবা পিজিটিএম, এমবিএ থাকতে হবে, সেখানে স্পেশালাইজেশন থাকতে হবে এইচআর ফ্রম আইআইএম এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, গ্রুপ সিতে যে শেষ পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার এইচএসই। এখানে 2টি ভ্যাকেন্সি আছে। ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য বেতন হবে একই রকম 60,000 থেকে 1,80,000 টাকা। ম্যাক্সিমাম বয়স 30 থেকে 32 বছর। এখানে যোগ্যতা লাগবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, 4 বছরের কোর্স, মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় স্নাতক হতে হবে, 4 বছরের কোর্স, তার সঙ্গে থাকতে হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 2 বছরের মাস্টার ডিগ্রি। ঠিক আছে, সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে, মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে এই ক্যাটাগরিতে গ্রুপ সিতে 97টি। ঠিক আছে, এবারে দেখো গ্রুপ এতে কী কী পদ আছে। প্রথম যে পদটা আছে সেটা হলো কনফিডেন্সিয়াল সেক্রেটারি, একটি ভ্যাকেন্সি আছে। এটা হচ্ছে পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য ব্যাকলগে, বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। ঠিক আছে, এখানে জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএসের জন্য ম্যাক্সিমাম বয়স 40 বছর, ওবিসি এনসির জন্য ম্যাক্সিমাম বয়স 43 বছর, এসসি এসটির জন্য ম্যাক্সিমাম বয়স 45 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে স্নাতক হতে হবে, তার সঙ্গে 1 অথবা 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেক্রেটারিয়াল প্র্যাকটিস অথবা মডার্ন অফিস ম্যানেজমেন্ট, সেক্রেটারিয়াল প্র্যাকটিস অথবা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা অথবা ইকুইভ্যালেন্ট কোনো কোর্স থাকতে হবে। ঠিক আছে, নলেজ অফ কম্পিউটার থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগে গ্রুপ এ, বি, সি 3টি গ্রুপে নিয়োগ করা হবে প্রায় 100-200 জনকে। ঠিক আছে, বিভিন্ন পদে। তো দেখো যারা অয়েল ইন্ডিয়া লিমিটেডে ইন্টারনাল ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে কোনো আবার এজ লিমিট নেই। ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী আছো তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। ঠিক আছে,
তো বেতনের কথা তো আমরা আগেই বলেছি, ঠিক আছে। তো বেসিক বেতন ছাড়া তোমরা পাবে ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন অফ ডিএ পাবে, ঠিক আছে। অন্যান্য বেনিফিটের মধ্যে ইনক্লুড হচ্ছে এইচআরএ, ঠিক আছে, কোম্পানি লিস্ট, সেলফ লিস্ট অ্যাকোমোডেশন, ফ্রি মেডিকেল বেনিফিটস নিজের জন্য এবং ফ্যামিলির জন্য, গ্র্যাচুইটি পিএফ, ঠিক আছে, হাউসিং বিল্ডিং লোন, ঠিক আছে, ভেহিকেল লোন, গ্রুপ ইন্স্যুরেন্স, এগুলো পাবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, যাদেরকে প্রফেশনালি সিলেক্ট করা হবে তাদেরকে 1 বছরের প্রবেশনে থাকতে হবে, ঠিক আছে। তারপরে তাদের পজিশন কনফার্ম করা হবে, লিখিত হবে, ঠিক আছে। তো দেখো এখানে গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপের মিনিমাম বেতন হবে বছরে মিনিমাম বেতন হবে মাসে 1.5 লাখ, 1,20,000 এবং 90,000 টাকা রেসপেক্টিভলি, ঠিক আছে। তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হলো 500 টাকা জেনারেল ওবিসি ক্যাটাগরির জন্য, এবং যারা এসসি এসটি পিডব্লিউডি ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান আছো তাদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না, ঠিক আছে। তো দেখো এখানে কীভাবে সিলেক্ট করা হবে, ঠিক আছে। এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, তার সঙ্গে পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো দেখো ফেজ 1-এ কম্পিউটার টেস্ট হবে, ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 100 মার্ক, ঠিক আছে। এখানে ওবিসি ইডব্লিউএস এর এবং জেনারেল ক্যাটাগরিদের প্রার্থীদের 50% নম্বর পেতে হবে, এবং এসসি এসটি পিডব্লিউডির 40% নম্বর পেতে হবে, ঠিক আছে। ফেজ 2-তে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, এখানে 15 মার্ক আছে, এখানে কোনো কোয়ালিফাই মার্ক নেই, ঠিক আছে। তো দেখো গ্রুপ বি ক্ষেত্রে কিন্তু একই রকম কম্পিউটার টেস্ট হবে এবং সঙ্গে থাকবে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। তো দেখো এখানে কম্পিউটার টেস্টের থাকবে টোটাল সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। 90 মিনিটের সময় থাকবে হাতে, এবং যারা কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে পরবর্তী রাউন্ডে যার মানে এই পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউতে 1:5 অনুপাতে প্রার্থীদের ডাকা হবে যারা কম্পিউটার বেসড টেস্টে পাস করেছে, ঠিক আছে। এবারে দেখো গ্রুপ এর ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট হবে, টোটাল মার্ক আছে 100, সেখানে জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের 50% নম্বর পেতে হবে, এবং এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 40% নম্বর পেতে হবে। ফেজ 2-তে হবে প্রফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট, এখানে আছে 100 মার্ক, এখানে সবাইকে মিনিমাম 50% নম্বর পেতে হবে, ঠিক আছে। তো দেখো যারা গ্রুপ এর ক্ষেত্রে কম্পিউটার টেস্টে পাস করবে তাদেরকে 1:2 অনুপাতে ভ্যাকেন্সি যে আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি আছে তার থেকে 2 গুণ প্রার্থীকে প্রফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো দেখো যাদেরকে প্রফেশনালি সিলেক্ট করা হবে তাদেরকে একটা ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষাতে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তো দেখো যারা তোমরা আবেদন করবে তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যে কোনো একটা সময়, ঠিক আছে, এই রিক্রুটমেন্ট প্রসেসে চলাকালীন, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের একটা সার্ভিস বন্ড দিতে হবে, ঠিক আছে। সেই সার্ভিস বন্ডে তোমাদেরকে সাইন করতে হবে, মিনিমাম 3 বছর কাজ করতে হবে কোম্পানিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করা যাবে না, অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে 1 বছরের জন্য এই রিক্রুটমেন্ট চলাকালীন, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা তোমরা গভর্নমেন্ট অথবা পিএসসি অথবা অটোনোমাস বডিতে কাজ করছো তাদেরকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো বয়স, অভিজ্ঞতা, যোগ্যতার কাট অফ ডেট হচ্ছে 2024-এর জানুয়ারির 29 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদেরকে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে, যেটা হলো https:/oil-india.com/current_open_new.aspx, এই ইউআরএল এ গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2024-এর জানুয়ারির 29 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সমস্ত কিছু 2-3 বার চেক করে তারপরে তোমরা সাবমিট করবে, ঠিক আছে। কারণ একবার সাবমিট করে দিলে তোমরা কিন্তু এডিট করতে পারবে না, এখানে কোনো এডিট উইন্ডো নেই, ঠিক আছে। তো দেখো প্রথমে তোমাদেরকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে যে ওয়েবসাইটে আমরা আগে গিয়ে বলেছি সেখানে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে ইমেল আইডি, মোবাইল নাম্বার এসব দিতে হবে, সেখানে তোমরা পাসওয়ার্ড পাবে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে ফটোগ্রাফ আপলোড করতে হবে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে, এবং তার সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে। সিগনেচার তোমাদের করতে হবে কালো কালিতে সাদা কাগজের উপরে, এবং তার সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে। অন্যান্য যে সমস্ত তোমাদের সার্টিফিকেট থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তাদের সাইজ হতে হবে প্রত্যেকটার 50 থেকে 1000 কেবির মধ্যে, পিডিএফ, জেপিজি ফরম্যাটে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করতে পারো, যেটা হলো 07969049943, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে তা ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।